সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে পার্ট 2 পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স টুলস ট্রানজিশনস অ্যান্ড অ্যানিমেশন। আজকের এই যে ক্লাসের টপিকসটা এটা নিয়ে সবারই ঝামেলা হয়। অ্যানিমেশন নিয়ে সবাই বলে যে আসলে আমি পাওয়ার পয়েন্ট বানাতে পারি কিন্তু অ্যানিমেশন বানাতে পারি না, অ্যানিমেশন অনেক কঠিন লাগে বা মানে অনেক ধরনের সমস্যা হয়। তো আমি আজকে ঠিক করেছি যে অ্যানিমেশন বা ট্রানজিশনস এই বিষয়গুলো মানে খুব সহজ করে আপনাদের বুঝিয়ে দিব, এবং আপনারা এই ক্লাসটা ফলো করলে আপনারা খুব সহজে অ্যানিমেশন এবং ট্রানজিশনস এই দুইটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। সো আমাদের গত ক্লাসের লেসন ছিল ডে 8 ইনসার্ট মেনু অপশন। সো অবশ্যই আমরা ইনসার্ট মেনু সম্পর্কে আমরা গত ক্লাস থেকে অবগত হয়েছি, এবং আজকের ক্লাসে আমরা ট্রানজিশনস এবং অ্যানিমেশনটা দেখব। তো আজকে ট্রানজিশনস এবং অ্যানিমেশন দেখার জন্য আমি আপনাদের জন্য একটা কমপ্লিট প্রেজেন্টেশন বানিয়েছি, এবং ওই প্রেজেন্টেশন থেকে আমি আপনাদের এই দুইটা টুলস দেখাবো। সো আমরা এখানে দেখি যে ট্রানজিশনস এবং তার পাশাপাশি আছে হচ্ছে অ্যানিমেশন। সো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। ট্রানজিশন মেনু ডিটেল, ট্রানজিশনস টু স্লাইড অ্যান্ড টাইমিং। ওকে। ওকে, সো বুটস্ট্র্যাপ প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনটা আমি বানিয়েছি এই শুধু ট্রানজিশন এবং হচ্ছে অ্যানিমেশনটা দেখানোর জন্য। তো প্রথমত আমরা যে বিষয়টা খেয়াল করব যে আমাদের আহ, মানে প্রেজেন্টেশনটা আমরা জাস্ট প্রিভিউ করব, স্লাইড মেনু থেকে আমরা ফ্রম বিগিনিং করব। দেখি, দেখেন আমাদের এখানে জাস্ট ক্লিক করে যাচ্ছে, আমি মাউসের লেফট বাটন ক্লিক করে যাচ্ছে, আমাদের কিছু নাই, খুবই খুবই রাফ একটা প্রেজেন্টেশন, এবং একটা করে ক্লিক করতেছে এবং আসতেছে, দেখেন। ওকে, এখন এই প্রেজেন্টেশনটারে আমরা অ্যানিমেশন দিয়ে ট্রানজিশন দিয়ে আমরা মানে আরো সুন্দর করতে পারি। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমরা যদি প্রতিটা এবং ট্রানজিশনস যেটাতে দিতে হয়, ট্রানজিশন প্রতিটা স্লাইড বাই স্লাইডে দিতে হয়, আর অ্যানিমেশন দিতে হয় হচ্ছে অবজেক্ট গুলাতে। এই যে অবজেক্ট গুলাতে আমরা অ্যানিমেশন দিব, এবং হোল যে স্লাইড, এই যে টোটাল যে স্লাইডটা আছে, এবং এক একটা স্লাইড, এখানে টোটাল স্লাইড আছে 10টা। সো আমরা এই টোটাল 10টা স্লাইডে, এক একটা স্লাইডে আমরা যেটা দিতে পারবো ট্রানজিশন। সো আমরা মনে রাখবো যে ট্রানজিশনস দিতে হয় স্লাইড গুলাতে, এবং অ্যানিমেশনস দিতে হয় অবজেক্ট গুলাতে। এই যে অবজেক্ট, এই অবজেক্ট গুলাতে আমরা অ্যানিমেশন দিতে পারবো। ওকে, আমরা আপাতত ট্রানজিশনস দেখি যে ট্রানজিশনটা কিভাবে দেব। দেখেন, আমি ফার্স্ট স্লাইডে আমাদের ক্লিক করা আছে, এবং এই স্লাইড থেকে আমরা এখানে দেখি ট্রানজিশনস গুলোতে অনেক রকম আমরা অপশন দেখতেছি। হ্যাঁ, তো প্রথমে দেখি যে কি কি অপশনস আছে, এখানে অনেকগুলো অপশনস। তো দেখেন, আমরা যদি ফেডে ক্লিক করি, দেখেন আমরা এখানে বাম পাশে আমাদের প্রিভিউ দেখতে পাচ্ছি। সো আমরা প্রিভিউ থেকে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমরা কোন ট্রানজিশনসটা দিছি। দেখেন, এটা ফেড ইন বা ফেড আউট হয়ে যাচ্ছে। দেখি কাটটা কেমন। ওকে, স্প্লিটটা দেখি, হ্যাঁ, স্প্লিট মাঝখান থেকে কেটে যাচ্ছে, রিভিল, হ্যাঁ, আস্তে আস্তে বিষয়টা রিভিল হচ্ছে, দেখেন। সো ডিসলভ, এটা ডিসলভ হয়ে যাচ্ছে। সো অনেক ধরনের ট্রানজিশনস আছে। তো আমরা আমাদের টপিকস অনুযায়ী, আমরা আমাদের আহ, বিষয়গুলো অনুযায়ী আমরা ট্রানজিশনস দিব। সো আমরা প্রতিটা স্লাইডে, একটা স্লাইডে আমরা একটা করে ট্রানজিশনস হবে দেই। তারপর মনে করেন প্রথমটাতে দিলাম ফেড, তারপর এটাতে দিলাম হচ্ছে উইপ, তারপরেরটাতে দিলাম দিলাম হচ্ছে স্প্লিট, তারপরেরটাতে দিলাম হচ্ছে আপনার ব্লাইন্ড, হ্যাঁ, ব্লাইন্ড, তারপরেরটাতে দিলাম হচ্ছে আমরা আমরা জুম, হ্যাঁ, জুম দিলাম। সো তারপর এটাতে দিলাম আমরা হচ্ছে, ওকে, আমরা এগুলো দেখি আগে। দেখেন, এবার আমরা যদি টোটাল স্লাইড শোর মাধ্যমে ফ্রম বিগিনিং আমরা ওপেন করি, দেখি দেখা যাচ্ছে যে হ্যাঁ, যদি ক্লিক করি, দেখেন, দেখেন আমাদের কি সুন্দর করে ওপেন হচ্ছে এক একটা স্লাইড, দেখেন। সো আমরা এই প্রতিটা স্লাইডে এক এক রকম আমরা ট্রানজিশন দিতে পারবো, কিন্তু অনেক সময় এক একটা প্রতিটা স্লাইডে মানে এক এক রকম ট্রানজিশনস দিলে অনেক সময় এটার মূল ফোকাসটা সরে যায়। সেজন্য ক্লায়েন্ট সবসময় চায় যে একটা ট্রানজিশন অনেক সময় চায় না। সো আমরা ট্রানজিশনস এর ব্যবহারটা শিখে নিয়ে আমাদের নিজেদের কাজগুলো সুন্দর করার জন্য, বিভিন্ন রকম করার জন্য আমরা ট্রানজিশনসটা ব্যবহার করতে পারবো। সো আমরা এখন ট্রানজিশনস গুলো দেখলাম যে কত রকম এখানে ট্রানজিশনস আছে। তো
ট্রানজিশনস গুলো দেখলাম আমরা এগুলো নিজেরা এক্সপেরিমেন্ট করব, নিজেরা চেক করে দেখব যে মানে কেমন কেমন ট্রানজিশনস আছে, কি সুন্দর সুন্দর ট্রানজিশন আমরা একটা একটা করে দিয়ে দেখব। এখন দেখেন আমরা এখানে ডিরেক্ট ইফেক্টে চলে যাই। দেখেন এই যে ট্রানজিশনটা আমরা দিলাম সেটা হচ্ছে খুবই থ্রু ব্ল্যাক হবে কিংবা স্মুথলি হবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে দেয়া আছে। মানে এটা হচ্ছে ইফেক্ট। মনে করেন যদি আমরা এই যে ট্রানজিশন এটা দিছি, এটা হচ্ছে দেখেন মানে বলতেছে যে যে ব্ল্যাক থেকে শুরু হবে নাকি খুবই স্মুথলি বিষয়টা ওপেন হবে। সো এইটাই হচ্ছে ইফেক্ট। সো ইফেক্টটা এতটা গুরুত্বপূর্ণ না, ট্রানজিশনসটা আপনারা জেনে রাখলে অনেক কিছু আর কি ক্লিয়ার হয়ে যাবে। সো ট্রানজিশনস এর বিষয়টা আমরা এখানে দেখলাম এবং আমরা এই পাশে দেখবো যে টাইমিং এর বিষয়টা। এখানে হচ্ছে লেখা হচ্ছে ট্রানজিশন টু দি স্লাইড অ্যান্ড এই পাশে হচ্ছে টাইমিং। সো আমরা ট্রানজিশনসটা দেখলাম এবং এই পাশে আমরা টাইমিংটা দেখবো যে কিভাবে টাইমিংটা অ্যাকচুয়ালি কাজ করে। সো সবার উপর আমরা দেখতে পাচ্ছি সাউন্ড। মানে সাউন্ডটা কি, আমরা হচ্ছে সাউন্ডটা হচ্ছে যে ট্রানজিশনটা দিলাম, মনে করেন প্রথমটাতে দিলাম হচ্ছে বক্স, হ্যাঁ, বক্সের মতো করে আসবে। সো বক্স দেওয়ার ফলে এই স্লাইডটা আসার সময় একটা সাউন্ড হবে। দেখেন অনেক ধরনের সাউন্ড আছে। মনে করেন চাইমটা এখানে দিলাম, দেখুন যেমন প্রিভিউ, দেখুন। তারপরে মনে করেন এই যে এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউ করলে দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর সাউন্ড আছে। So এগুলা আপনারা নিজেদের মতো করে দেখবেন, তখন স্লাইড গুলো ওপেন হওয়ার সময় ওরকম ভাবে ওপেন হবে। মনে করেন ক্লিক দিলাম এটাতে, হ্যাঁ, প্রিভিউ করলাম, এই যে ক্লিক হয়ে গেল, ক্লিক হয়ে একটা ওপেন হলো। তো সাউন্ডটা আমরা মোটামুটি বুঝলাম। এবার টাইমিং ডিউরেশন, হ্যাঁ। তো মনে করেন আমার এখানে 1.60 সেকেন্ড আছে, হ্যাঁ। তো আমরা এটা যদি আমরা কমায়ে দেখেন, মানে যত আমরা টাইমটা সেকেন্ডটা কমাচ্ছি তত তাড়াতাড়ি এটা ওপেন হচ্ছে। দেখেন পার্থক্যটা দেখেন। আবার যদি আমরা বাড়াই দেই আস্তে আস্তে, আবার যদি আরো বেশি বাড়াই দেই খুবই আস্তে আস্তে ওপেন হবে। যাই হোক, ডিউরেশনটা আমরা বুঝলাম যে ট্রানজিশনের ডিউরেশনটা মানে হচ্ছে আমরা স্লাইডটাতে যে ট্রানজিশন অ্যাপ্লাই করেছি সেটার ডিউরেশন, সেটা কত সেকেন্ড বা কতক্ষণ সময় ধরে ওপেন হবে কিংবা কতক্ষণ, কত কম সময় ধরে, কত বেশি সময় ধরে ওপেন হবে, সেটাই হচ্ছে ডিউরেশন, হ্যাঁ। সো অ্যাপ্লাই টু অল যে বিষয়টা, অ্যাপ্লাই টু অল এর বিষয়টা হচ্ছে আমরা এই যে ট্রানজিশনটা মনে করেন প্রথমে হচ্ছে বক্সটা দিলাম, হ্যাঁ। এখন বক্সটা কি আমরা সবগুলাতে দিতে চাই? সবগুলাতে যদি একবারে দিতে চাই তাহলে আমরা অ্যাপ্লাই টু অল করে দিলে দেখেন সবগুলাতে বক্স হয়ে যাবে। সো আমরা একবারে প্লে করি, দেখেন একটা একটা করে হ্যাঁ, মানে সাউন্ড গুলো প্রত্যেকটাতে একটা একটা করে সাউন্ড হবে। এই যে বিষয়গুলো হচ্ছে, তার মানে হচ্ছে অ্যাপ্লাই টু অল যদি করি তাহলে হচ্ছে এই যে প্রথমটাতে যেটা আমরা করেছি, যে সাউন্ডটা দিছি যেভাবে দিছি, সো বাকি সবগুলোতে ওরকম ভাবে হয়ে যাবে। এবং এর পাশে যে বিষয়টা দেখতে পাচ্ছি অ্যাডভান্স লাইট, তার মানে হচ্ছে আমরা যে এই আমরা যে ট্রানজিশনটা দিলাম সেটা আমরা প্রথম এখন মূলত মাউস ক্লিক করে একটা একটা ওপেন করা লাগতেছে। এখন যদি আমরা এই মাউস ক্লিকটা তুলে দেই তার মানে আমরা মাউস কোনো কিছু ক্লিক করব না, অটোমেটিক্যালি সবগুলো ওপেন হয়ে যাবে। সেহেতু আমাদের এখানে একটা সেকেন্ড সিলেক্ট করে দিতে হবে যে অ্যাকচুয়ালি কত সেকেন্ড পর পর ওপেন হবে। মনে করেন আমরা 1 দিলাম, হ্যাঁ। সো 1 দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই টু অল করে দিলাম। এখন দেখেন আমরা মাউস ক্লিক করব না, আমরা ওপেন করি, মাউস ক্লিক করব না, একা একা সবগুলো ওপেন হবে, হ্যাঁ। 1 সেকেন্ড পর পর দেখেন আমি মাউস ক্লিক করতেছি না, 1 সেকেন্ড পর পর সবগুলো ওপেন হবে। যাই হোক, আমরা ট্রানজিশনস এর বিষয়টা দেখলাম যে মানে কিভাবে কাজ করে। সো একটু আরেকবার একটু রিভিউ করে দেই ট্রানজিশনস এর বিষয়টা। সো ট্রানজিশনস এর বিষয়টা আরেকবার একটু রিভিউ করে দেই আমরা। সো প্রথমত দেখলাম যে কিভাবে আমরা ট্রানজিশন প্রতিটা স্লাইডে একটা একটা করে আমরা ট্রানজিশন দিতে পারবো, বা প্রতিটা স্লাইডে যদি চাই আলাদা আলাদা ট্রানজিশন দিতে পারবো, কিংবা প্রতিটা স্লাইডে যদি চাই আমরা একটা একটা করে ট্রানজিশন দিতে পারবো, এবং এই ট্রানজিশনস গুলোতে আমরা সাউন্ড অ্যাড করতে পারবো এবং সাউন্ডের সাথে সাথে আমরা ডিউরেশনটা অ্যাড করতে পারবো, যে আমরা কত ডিউরেশন আমরা চাই, কত সেকেন্ড চাই, এবং সবগুলো একসাথে ওপেন হবে কিনা, সবগুলো একসাথে আমরা প্লে হবে কিনা, সেটা অ্যাপ্লাই টু অল যদি করি তাহলে আমরা সবগুলোর প্রথমটাতে যেটা আমরা সিলেক্ট করব বাকিগুলোতে সেটা হয়ে যাবে। এবং তারপরেটাতে আমরা মাউস ক্লিক চাই কিনা, আমরা যে মাউস ক্লিক করে একটা একটা করে প্লে করব, নাইলে যদি আমরা আফটার করি, আফটার মানে একটার পর একটা করি তাহলে আমাদের এখানে সেকেন্ড সিলেক্ট করে দিতে হবে।
যাই হোক, ট্রানজিশনস এর বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার না হয় আপনারা প্রশ্নগুলো রাখবেন, আমাদের লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসগুলোতে আপনারা এই প্রশ্নগুলো করতে পারবেন, তখন আমি আপনাদের ডিটেল বিষয়টা বুঝিয়ে দেবো। সো আমাদের আজকের ক্লাসের ট্রানজিশনস বিষয়টা কমপ্লিট হলো। এবার আমরা অ্যানিমেশনটা দেখবো, কিভাবে আমরা অ্যানিমেশন করব, অবজেক্টগুলোতে আমরা অ্যানিমেশন করব। ওকে, অবজেক্টগুলোতে আমরা অ্যানিমেশন করব। সো আমাদের আজকের ক্লাসের ট্রানজিশনসটা হলো এবার অ্যানিমেশনটা, অ্যানিমেশন, অ্যাডভান্স অ্যানিমেশন, টাইমিং। সো ট্রানজিশনস এর মতোই দেখেন এখানেও টাইমিং আছে, অ্যানিমেশনেও টাইমিং আছে, অ্যানিমেশন ও অ্যাডভান্স অ্যানিমেশন আছে। সো আমরা দেখি যে কিভাবে আমরা অবজেক্টগুলোতে অ্যানিমেশন করব। ওকে, আমরা হচ্ছে আপাতত নান করে দিলাম, হ্যাঁ। ওকে, মাউস ক্লিক করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই টু নান করে দিলাম। আমাদের আপাতত ট্রানজিশন দরকার নেই, এবার আমরা অ্যানিমেশনটা দেখব। ওকে, আমরা প্রথমত এই যে মানে আমরা একটা একটা করে অ্যানিমেশন করব। প্রথমে আমরা মনে করেন যে এই ইমেজটা আসবে, ইমেজটার সাথে সাথে ইমেজটার কিছুক্ষণ পরে এই যে এই বক্সটা আসবে, তারপরে আমাদের এই লেখাটা আসবে। হ্যাঁ, তারপরে আমাদের এই লেখাটা আসবে, তার সাথে সাথে এই নিচের বক্সটা আসবে এবং তারপরে এই লেখাটা আসবে। আমরা এইটা অ্যানিমেশন করব, কিভাবে করা যায়। প্রথমে আমরা এই বক্সটা সিলেক্ট করি, বক্সটা সিলেক্ট করার পরে আমরা এখানে একটা অ্যানিমেশন দিব, মনে করেন ফেড। হ্যাঁ, ফেড দিলাম। ফেড দেওয়ার পরে আমরা এটাতেও মনে করেন এটা ফেড দেওয়ার পরে এটা আমরা হচ্ছে এখানে দেখেন অ্যানিমেশন প্যান আছে, এই পাশে একটা অ্যানিমেশন প্যান আছে। আমরা যেটাতে অ্যানিমেশন দিব, এখানে দেখেন অ্যানিমেশন গুলো একে একে চলে আসবে। এখান থেকে আমি দেখাচ্ছি কিভাবে করা লাগবে। সো প্রথমে আমরা এই অবজেক্টটাতে অ্যানিমেশন করলাম, একটা ফেড একটা অ্যানিমেশন দিলাম, এবং আমরা টাইমিংটা এবং এটার সাথে টাইমিংটা দেখবো যে এটা কি মাউস ক্লিক করার সাথে আসবে নাকি আমাদের দেখেন উইথ প্রিভিয়াস কিংবা আফটার প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস মানে স্লাইডটা যখন ওপেন হবে তার সাথে সাথে ওপেন হবে, আফটার মানে স্লাইডটা ওপেন হবে তার পরে ওপেন হবে। আচ্ছা, আমরা দেখি স্লাইডটা যখন ওপেন হবে তখন তার সাথে সাথে আমাদের আসবে। উইথ প্রিভিয়াসটা আগে দিয়ে দেখি। হ্যাঁ, উইথ প্রিভিয়াসটা দিয়ে দেখি এবং ডিউরেশন করে দেই 50 সেকেন্ড থেকে, হ্যাঁ 25 করে দেই। হ্যাঁ, 25 করে দিলাম, এটা উইথ প্রিভিয়াস করে দিলাম। পরের স্লাইডটা আবার আমরা মনে করেন যে আবার এখানে ফেড দিব। হ্যাঁ, ফেড দিয়ে আমরা অন ক্লিক আছে, আমরা এখানে উইথ প্রিভিয়াস করে দেবো, না সরি আফটার প্রিভিয়াস করে দেবো। মানে আমরা এইটার পরে হচ্ছে আসবে এইটা, মানে ইমেজটার পরে হচ্ছে আসবে ওভালটা, তারপরে কি আসবে, তারপরে আমাদের মানে যে সিকোয়েন্স অনুযায়ী মনে করেন যে আগে এটা যেটা যেটা আগে প্ল্যান করবো, কোনটা কোনটা আমরা আগে চাই, সিকোয়েন্স অনুযায়ী চাই, সেই অনুযায়ী আমাদের অ্যানিমেশন দিতে হবে। আর যদি একটু যদি উল্টাপাল্টা হয়ে যায় তখন এই যে এখান থেকে এটা উপরে তুলে কিংবা এটা নিচে নামায় আমরা হচ্ছে আগে পরে করে দিতে পারবো। এখন আমরা এই এই লেখাটাতে আমরা অ্যানিমেশনটা চাই, এটাতেও মনে করেন আমরা ফেড দিয়ে দিলাম, ফেড দিয়ে অন ক্লিক করে দিয়ে আফটার প্রিভিয়াস করে দিয়ে আমরা এটা 25 করে দিলাম, এটা আমরা 50 ছিল 25 করে দিলাম। হ্যাঁ, তারপরে এই যে নিচের যে বক্সটা, নিচের বক্সটাতে আমরা হচ্ছে অ্যানিমেশন দিতে চাই, এটাতেও ফেড দিয়ে দিলাম। তো এটাতে ফেড দেওয়ার পরে আমরা আফটার প্রিভিয়াস করে দিলাম, দিয়ে 25 করে দিলাম, 0.25 সেকেন্ড। তারপরে এই লেখাটাতে আবার ফেড করে দিব। দেখেন এটাতেও আমরা হচ্ছে আফটার প্রিভিয়াস করে দিয়ে 25 করে দেবো। এবার আমরা দেখব যে আসলে হয়েছে কিনা। তো আমরা বিগিনিং প্লে করি, দেখেন মানে 25 দিলে খুব দ্রুত হচ্ছে। আমরা 50ই রাখি প্রথমটাতে, আবার এখানে যাব অ্যানিমেশনে যাব, যাওয়ার পরে এটা 50 75 করে দেই, একটু 1 করে দেই, তারপরেরটা 1 করে দেই, তারপরেরটাও 1 করে দেই, তারপরেরটাও 1 করে দেই, তারপরেরটাও আমরা 1 করে দিব। হ্যাঁ, তারপরেরটাও 1 করে দিব। দেখেন, এবার আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি হলো। ওকে, দেখেন, হ্যাঁ, তার মানে 1 সেকেন্ড যদি করে দেয় 1 সেকেন্ড পর পর সবগুলো আস্তে আস্তে আসবে। তো আমরা এই স্লাইডটাতে কিভাবে করলাম আমরা দেখলাম, এবং পরবর্তী সবগুলো স্লাইডে ঠিক সেম ভাবে করতে হবে। এখন আমাদের মনে হলো যে না, আমাদের হচ্ছে এই যে ইমেজটাতে দেখেন আমরা প্রতিটা অবজেক্টে ক্লিক করার সাথে সাথে রাইট পাশে যে অ্যানিমেশন প্যানটাতে আমরা ক্লিক করে নিছি, সেই অ্যানিমেশন প্যানটা আমাদের দেখা দিচ্ছে যে কোন কোন স্লাইডে আমরা আছি। সো আমরা এই যে অবজেক্টটাতে ক্লিক করে দেখেন ওভালে আছি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যদি মনে করি ওভালটা আমাদের আগে আসবে, কিংবা এই যে লেখাটা টাইটেলটা আমাদের আগে আসবে। হ্যাঁ, টাইটেলটা আগে আসবে, কিংবা টাইটেলের এই পাশটা আগে আসবে, তারপরে ইমেজগুলো আসবে। তো তখন আমরা এই বিষয়গুলো সিলেক্ট করে আমরা এটা উপরে তুলে দিব।
দেখেন উপরে তুলে দিলাম। উপরে যদি তুলে দেই তাহলে এবার দেখি আমাদের কি হলো ফ্রম বিগিনিং। হ্যাঁ, দেখছেন? তার মানে আমাদের সবার প্রথমে লেখাটা আসলো, তারপরে আমাদের এই ইমেজটা আসলো। তার মানে আমরা বিষয়টা বুঝলাম কিভাবে আমরা অ্যানিমেশন করব। সো অবজেক্ট গুলোতে আমাদের অ্যানিমেশন করতে হলে সবার প্রথমে একটা সিকোয়েন্স মাথায় রাখতে হবে যে আমরা কোনটাতে আগে পরে আমরা অ্যানিমেশন করব। সো আমরা প্রথমত আমরা অ্যানিমেশন করেছিলাম যে এই ইমেজটা আগে অ্যানিমেশন হবে, সেজন্য ইমেজটাতে আমরা ফেড দিলাম, বা যে কোনো অ্যানিমেশনের ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো। আমরা যে শুধু ফেড দিছি না, এখানে যদি হুইল দেই তাহলে হুইলের মতো করে হবে, দেখেন হুইলের মতো করে ওপেন হচ্ছে, তখন ওয়ান ক্লিক আছে, তখন আমরা আফটার প্রিভিয়াস কিংবা উইথ প্রিভিয়াস আমরা দিতে পারবো। দেখেন উইথ প্রিভিয়াস কিংবা আফটার আফটার প্রিভিয়াস দিলাম, তাইলে হচ্ছে আমাদের এটা এটা দেখেন কি সুন্দর করে ওপেন হয়। মনে করেন যে এটা আসলো, তারপরে এটা এভাবে আসলো, তারপরে সো বিষয়টা মানে মনে হয় ক্লিয়ার হয়েছে আপনাদের, কারণ হচ্ছে এটা খুবই সহজ করে বুঝাই দিছি যে প্রথমে আমাদের স্লাইডে যে অবজেক্ট গুলো থাকবে সেইগুলাকে আমরা অ্যানিমেশন করব। এখন অ্যানিমেশন করতে হলে আমাদের অবজেক্ট গুলো দেখতে হবে কি কি অবজেক্ট আছে। এখন আমাদের এখানে চারটা পাঁচটা অবজেক্ট আছে, প্রথমত ইমেজটা, তারপরে ওভালটা, তারপরে একটা টেক্সট, তারপরে আরেকটা টেক্সট বক্স, তারপরে তার উপর একটা টেক্সট, তার মানে পাঁচটা অবজেক্ট আছে। এবং আমাদের দেখেন এখানে পাঁচটা বিষয় আছে, প্রথমে টাইটেল আছে, তারপরে রেক্টেঙ্গেল রাউন্ড আছে, মানে এটাকে রেক্টেঙ্গেল বলে, রেক্টেঙ্গেল রাউন্ড আছে, তারপর টেক্সট আছে, টেক্সট বক্স যেটা হচ্ছে আমরা দিস ইজ এ সিম্পল টেক্সট, তারপর হচ্ছে প্লেস হোল্ডার, তার মানে হচ্ছে এই ইমেজটা আছে, তারপরে ওভালটা। তো আমাদের পাঁচটা অবজেক্ট আছে এখানে, কিন্তু পাঁচটা অবজেক্ট মানে হচ্ছে আমরা কিভাবে আমরা হচ্ছে এই পাঁচটা অবজেক্টের সিকোয়েন্স অনুযায়ী আমরা অ্যানিমেশন দিতে পারবো। সো আমাদের অ্যানিমেশন দিতে হলে আমরা দেখলাম যে এই পাঁচটা সিকোয়েন্সটা, পাঁচটা অবজেক্টকে আমরা সিকোয়েন্স করব, প্রথমে কোনটা যাবে, তারপর কোনটা যাবে, তারপর কোনটা যাবে। সো এটা সিলেক্ট করে, কিন্তু আমি একটা বিষয় বলি, মনে করেন যে আমরা এটা ভুলবশত প্রথমটা হচ্ছে আমাদের অন ক্লিক আছে বা কোনোটা অন ক্লিক আছে, তখন দেখেন কি কি ঝামেলাটা হয়। মনে করেন যে এটা প্লে হবে না, কারণ অন ক্লিক আছে, আপনাকে মাউসের ক্লিক করতে হবে, তারপরে ওইটা ওপেন হবে। যখন মাউসের একটা ক্লিক করলাম, হ্যাঁ দেখেন আসতেছে, এবার একে একে সব আসবে, কারণ প্রথমটা আমাদের অন ক্লিক ছিল, এবং মাঝখানে মনে করেন যে আমাদের ইমেজটাও প্রথমটা অন ক্লিক নাই, প্রথমটা হচ্ছে আমরা ঠিক মতো দিছি, প্রথমটা হচ্ছে আফটার প্রিভিয়াস দিছি, পরেরটা হচ্ছে আমাদের অন ক্লিক আছে। অনেক সময় অন ক্লিক দরকার হয় যে আমাদের একটা একটা করে ক্লিক 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 করে করে আমরা দেখবো। আবার অনেক সময় চাই যে না একটা একের পর এক আসতে থাকবে। সো দেখে এখন দেখুন ইমেজটা কিন্তু আসবে না, ইমেজটা ক্লিক করার পরে পরে আসবে। এটা এসে এখানে আটকায় গেল, তখন আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে ইমেজটা এবার আসবে। দেখেন ইমেজটা আসলো, তারপরে আমাদের এটা ওপেন হলো। এখন আমরা এই প্রথম স্লাইডে কিভাবে আমরা অ্যানিমেশন দিতে আমরা দেখলাম, বাকি স্লাইড গুলো সেম একই রকম। সো আমরা অ্যানিমেশন এর যে বিষয়টা আমরা এখানে দেখে ফেললাম, ডিলে, হ্যাঁ ডিউরেশন এটা বুঝলাম, সবকিছুই বোঝানো হয়ে গেছে। তো আমরা হচ্ছে যদি পরবর্তী আরেকটা স্লাইড যদি আমরা অ্যানিমেশন করি, মনে করেন যে আমরা এটা অনেকগুলা, এই যে এজেন্ডা, প্রথমে এজেন্ডা স্লাইড, হ্যাঁ এজেন্ডা স্লাইডের মধ্যে আমরা প্রথমে দেখেন এখানে কতগুলো অবজেক্ট আছে, একটা অবজেক্ট, একটা, দুইটা, তিন, তার এক, একটা, দুইটা, তিনটা, হ্যাঁ এগুলো একদম মাস্টার স্লাইডে করা। তার মানে একটা প্রথম অবজেক্ট গুলো আমরা দেখে নেবো, একটা, দুইটা, তিনটা, তারপর এটা হচ্ছে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দটা, পনেরোটা, ষোলোটা, সতেরোটা, আঠারোটা, উনিশটা, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ। হ্যাঁ আপনারা এতগুলা অবজেক্ট আছে তাই বলে ঘাবড়ে যাবে না, আমরা সিরিয়াল বাই সিরিয়াল করবো অ্যানিমেশন। দেখেন প্রথমে আমাদের কোনটা অ্যানিমেশন করতে হবে, প্রথমে সবার আগে আমাদের টাইটেলটা আসতে হবে, টাইটেল আসলে আমরা বুঝতে পারবো এটা কোনটা বোঝাচ্ছে। তার মানে আমরা টাইটেলের আমরা অন্য একটা ইয়া দেই, মনে করেন টাইটেলে আমরা দিলাম হচ্ছে ফ্লাই ইন, না ফ্লাই ইন না, খুবই খারাপ লাগতেছে এটা দেখতে, স্প্লিট দিতে পারি, হ্যাঁ স্প্লিট দিলাম প্রথমে। মনে করেন যে আমাদের না স্প্লিট না, স্প্লিট না, প্রথমে আমাদের আসবে হচ্ছে অ্যাপিয়ার, অ্যাপিয়ার আসবে, হ্যাঁ অ্যাপিয়ার আসবে। সো অ্যাপিয়ার দেওয়ার পরে এটা আমরা চাচ্ছি যে না অন ক্লিক না, এটা আমরা হচ্ছে আমরা উইথ প্রিভিয়াস, মানে হচ্ছে স্লাইডটা যখন ওপেন হবে তার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ উইথ প্রিভিয়াস দিলাম, উইথ প্রিভিয়াস দেওয়ার পরে আমাদের হচ্ছে আহ,
উইথ প্রিভিয়াস দেওয়ার পরে আমরা হচ্ছে এটা 1 সেকেন্ড করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এই যে ইমেজটাতে আমরা অ্যাপিয়ার দিব। অন ক্লিক আফটার, এটা আফটার প্রিভিয়াস হবে, এটার পরে হবে। মনে করেন যে এটা অটো দেওয়া আছে, 1 করে দিলাম। তারপর আইকনটা দিব, আইকনটাতে দিব। তারপর অন ক্লিক আছে আফটার প্রিভিয়াস। আচ্ছা, অটো দিলে দেখি তো কেমন আসে। আচ্ছা না, এটা হচ্ছে প্রথমে আছে এটা আফটার প্রিভিয়াস 1, তারপর আসলে হচ্ছে এটা সেন্ড করে দিই। তারপর এখন আমরা এখন সিকোয়েন্স অনুযায়ী প্রথমে হচ্ছে এই যে এটাতে দিব, প্রথমে অবজেক্টটাতে দিব অ্যাপিয়ার অন, ওকে 1 করে দিব। তারপরে আমাদের এই যে 1টাতে করব, অ্যাপিয়ার করব আফটার প্রিভিয়াস 1 সেকেন্ড করে দিব। সো একটা আমরা ধৈর্য ধরে করি। সো অ্যানিমেশন করতে হলে আমাদের এখানে আফটার প্রিভিয়াস 1, আফটার প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, এটা হচ্ছে 1। হ্যাঁ, এখন আমরা এতটুকুই দেখি যে কেমন হলো। দেখেন বাকিগুলা কিন্তু না, সবগুলাকে করে নেই। অ্যানিমেশন যদি দেই, অ্যাপিয়ার দিলাম আফটার প্রিভিয়াস, তারপরে এই যে লেখাটাতে দিব, তারপরে এটা কত সেকেন্ড, অটো 1 সেকেন্ড করে দিব। মানে এরকম ভাবে আপনাদের ধরে ধরে এগুলাতে অ্যানিমেশন করা লাগবে, মনে করেন যে তাহলে সুন্দর করে ওপেন হবে। দেখেন এটাতে দিলাম, এটা খুবই সহজ। হ্যাঁ, আফটার প্রিভিয়াস। আচ্ছা, আপাতত আমরা দেখি বাকিগুলো ওপেন হয় না, মানে বাকিগুলো অ্যানিমেশন আমরা দেই নাই। সো বাকিগুলো ওরকমই থাকবে। মনে করেন যে আচ্ছা কয়টা আছে আমরা দিয়ে দেই, অ্যানিমেশনটা দিয়ে দেই। ওকে, অন ক্লিক আফটার প্রিভিয়াস 1, অন ক্লিক আফটার প্রিভিয়াস, প্লেস হোল্ডার, তারপর একটা অ্যাপিয়ার, ওকে আফটার প্রিভিয়াস, ওকে অ্যাপিয়ার 1 সেকেন্ড, তারপর এটা হচ্ছে অ্যাপিয়ার। মানে এইভাবে আমরা একটা একটা করে আমরা দেখবো যে কেমন লাগে। তারপর এটা হচ্ছে আমরা অ্যাপিয়ার, অ্যাপিয়ার, ওকে এটা দেওয়া হয়ে গেছে। অ্যাপিয়ার, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম। সো ওকে, দ্যাটস ইট। এবার আমরা দেখি যে কি হলো। আমরা সবগুলোতে দিয়ে ফেলছি। হ্যাঁ, প্রথমটা ওপেন হচ্ছে। এবার আমরা পরেরটা দেখি। পরেরটা আসলো, এটা আসলো, আইকনটা আসলো। এখন দেখেন একটা একটা করে আসবে। প্লেস হোল্ডার, তারপরে 2 নম্বরটা আসবে, তারপরে 3 নম্বরটা আসবে, তারপরে দেখেন 4 নম্বরটা আসবে, তারপর 5 নম্বরটা আসবে। ওকে, তো আমরা মোটামুটি ক্লিয়ার যে কিভাবে আমরা অ্যানিমেশন করব। তো আপাতত আমাদের অ্যানিমেশনের বিষয়টা নিয়ে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে যদি প্রশ্ন থেকে যায়,
তাহলে আমরা হচ্ছে আবার এটা নিয়ে ক্লাস করব, এটা নিয়ে আপনাদের লাইভ ক্লাসে আমরা দেখাই দিব। সো অ্যাকচুয়ালি বিষয়টা এরকমই, আপনারা যদি সিকোয়েন্স অনুযায়ী মাথা ঠান্ডা রেখে আপনারা এই টিউটোরিয়ালটা ভিডিওটা যদি ওরকম ভাবে দেখেন ভালো করে, তাহলে আপনারা অ্যানিমেশন করতে পারবেন, ট্রানজিশন করতে পারবেন। সো আজকের ক্লাস এখানেই এতদূর, আগামী ক্লাসে দেখা হবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন এবং যাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো রাখবেন, আমরা লাইভ ক্লাসে আপনাদের প্রশ্নগুলো দেখাই দেবো, উত্তরগুলো। ওকে, ধন্যবাদ সবাইকে।